টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভরপুর গোপালপুরের তিনবারের এমপি, সাবেক মন্ত্রী, মজলুম জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু এখন বক্তব্য রাখছেন জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের র্যালি সমাপ্ত করে যে সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত থানা বিএনপি, পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুরব্বিয়ান, সংগ্রামী জনতা, ছাত্র যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে বিজয় দিবস, যে বিজয় দিবসটি যে কারণে আজকে আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার আগে 25শে মার্চের রাত্রিতে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আক্রমণ করে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, কিং কর্তব্য বিমুখ হয়ে পড়েছিল। আমরা কি করব, আমরা কোথায় যাব, কিভাবে আমাদের চলতে হবে, কোনো দিক নির্দেশনা না দিয়েই আমাদের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। আপনাদের নিশ্চয় মনে আছে, আমাদের তৎকালীন নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাড়িতে আগুন দেওয়া হলো, তা উনি পালিয়ে ভারতে চলে গেলেন। আপনাদের মনে আছে, তখন যখন আমরা কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, হঠাৎ করেই আমরা একটি বেতার কেন্দ্র থেকে, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ শুনতে পেলাম এবং তিনি বললেন, বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করলেন এবং এই দেশের ছাত্র যুবক জনতাকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি আহ্বান জানালেন। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পরে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আওয়ামী লীগের নেতারা ক্ষমতা গ্রহণ করেছিলেন। সেই সময়ের কথা মনে আছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে ছিল। আপনাদের মনে আছে, দেশে ৭৪-এর দুর্ভিক্ষ হয়েছিল, কলার পাতায় মানুষকে দাফন করা হয়েছে। আপনারা জানেন যে কলার পাতায় মানুষকে এই যমুনা নদী দিয়েই অনেককে ভাসিয়ে দেওয়া হয়েছে, দাফন করার অবস্থাও ছিল না। সেই অবস্থাতেই বাংলাদেশে আবারও জিয়াউর রহমান সাহেবকে আপনারা ৩রা নভেম্বর গ্রেপ্তার করা হয় এবং সারা বাংলাদেশে একটি ধূম্র জালের সৃষ্টি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে সিপাহী জনতার একটি বিপ্লবের মধ্য দিয়ে ৭ই নভেম্বর আবার জিয়াউর রহমানকে গ্রেপ্তার অবস্থার থেকে বের করে নিয়ে আসা হয়েছিল এবং সারা বাংলাদেশে স্বাধীনতাকে মজবুত করা হয়েছিল এবং জিয়াউর রহমান আবার পুনরায় দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। এই জন্য জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করার সাথে সাথে আপনাদের মনে আছে, যারা মুরব্বী জানেন, জিনিসপত্রের দাম কমে গেল, দুর্ভিক্ষ শেষ হয়ে গেল, বাংলাদেশে উৎপাদনের রাজনীতি শুরু হলো, বাংলাদেশে উন্নয়নের রাজনীতি শুরু হলো, মিল কলকারখানা গড়ে তোলা শুরু হলো। কৃষি বিপ্লবের মধ্য দিয়ে খাদ্য দ্বিগুণ তিনগুণ করা হলো। বাংলাদেশ একটি মজবুত ভিত্তির উপরে দাঁড় করানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
কে চক্রান্তের পর চক্রান্ত, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। আপনাদের এগুলা নিশ্চয়ই মনে আছে। তবু মনে করে দিলাম এই কারণেই যে সামনে চক্রান্ত আছে। এই কারণে আমি প্রথমেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি। 30 লক্ষ শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা যুদ্ধ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। তারা যাতে করে আপনার পরম করুণাময় আল্লাহ তাআলা জিয়াউর রহমান থেকে শুরু করে যত শহীদ হয়েছে